আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তিলের পিঠা বানানোর জন্য নারকেল কোরানো হচ্ছে। তিলের পিঠার জন্য আমরা এখন চাল ভেজে নেব। তিলগুলো আমাদেরকে একজনই উপহার দিয়েছিল, তিলগুলো আমরা আগে পরিষ্কার করে রেখেছি। এখন আমরা এগুলো ভেজে নিব। একসাথে দেবো না, সব তিল একসাথে নিব না, অল্প অল্প করে ভেজে নিব। তিলটা ভাজা হয়ে গেলে হাত দিয়ে একটু ডলা দিলে দেখবেন ভেঙে যাবে। এই পিঠাটা শুকনো হয় বিদায় এই নারকেল, এখানে যে নারকেল ব্যবহার করবো নারকেলটাকে একটু টেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের নারকেল কোরানো শেষ। পিঠার জন্য আমাদের 3 ধরনের উপকরণ। সবচেয়ে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে যে তিলের পিঠা। তিল তিল ভাজা হয়েছে, চাল ভাজা হয়েছে, নারকেল সব রেডি। আমরা পিঠাগুলো বানিয়ে ফেলবো। এগুলো হচ্ছে আমরা ফাঁকি করে নেবো, ব্লেন্ডার করে নেব এটা। আর এটা হচ্ছে আধা আধা, মানে অর্ধেক অর্ধেক ব্লেন্ডার করবো, পুরোপুরি ব্লেন্ডার করবো না, যাতে তিলগুলো একটু কামড় লাগলে খুব মজা লাগে। চালটাকে এখন আমরা ফাঁকি করে নিব। চাল ভাজাগুলো ঠিক এরকম করে হালকা ফাঁকি করে নিতে হবে, একবারে পাউডার যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একই পাত্রের মধ্যে এখন আমরা তিলটাও দিয়ে দিব। যদি সুন্দর মতো টালা হয় তাহলে খেয়াল করে দেখবেন আমার মতো এরকম ব্লেন্ডারে একবার খালি ব্লেন্ডারে জারটা ঘোরাবেন, এরকম ফাঁকি হয়ে যাবে। এর চাইতে বেশি প্রয়োজন নেই। এর চাইতে বেশি করলে তাহলে পাউডার হয়ে যাবে, পাউডার হয়ে গেলে সেটা খেতে স্বাদ লাগবে না। এটা এখন তিলটা একটু একটু কামড় লাগবে, খেতে খুব স্বাদ লাগবে। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এটা অরিজিনালি খেজুরের গুড়। এটা স্বাদ বলে বোঝানো যাবে না। আমাদের কপালটা ভালো, একজন আমাদেরকে এই অরিজিনাল খেজুরের গুড়টা আমাদেরকে দিয়েছিল। ভালো দানা পড়ছে একবারে রোয়া রোয়া। খেজুরের গুড়টা গালানো হচ্ছে। গালানো হয়ে গেলে আমরা এটার মধ্যে নারকেল দিব, তিল দিব, তার উপরে দিব চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা শেষে দেওয়ার কারণ কি বলেন তো? যাতে মুচমুচা থাকে। এখন আমরা নারকেলটা দিয়ে দিব। দেখেন এটার আঠালো ভাবটা দেখেন। এখন দিয়ে দিচ্ছি তিল তিল তিল। দাও এখন চালের গুঁড়োটা দাও। হালকা একটু লবণ দিয়ে দিলাম, এটা স্বাদ বৃদ্ধি করার জন্য। মিষ্টিটা একটু কম মনে হচ্ছে, তাই আর একটু গুড় দিয়ে দিব আমরা এখানে। চলবো লাসা দলে এটারে এরকম করে যেন বানানো যায়, যেটা ঝুরি কাটা পিঠা। এই পর্যায়ে চলে আসলে আপনারা চুলা জাল অফ করে দিবেন, না হয় এটা মুখ্য হয়ে যাবে, যার যে রসালো ভাবটা সেটা থাকবে না। এখানে আপনারা সবাই এই জনগণ লেচি কাটার জন্য রেডি হয়ে গেছে। সবাই এরকম করে তৈরি করে নিচ্ছে এই লেচিগুলো। সামান্য একটু গুঁড়ি নিয়ে নেবেন যাতে আপনাদের হাতে লেগে না যায়। আর এখান থেকে এই পুরটা নিয়ে আমরা একটা শেপ তৈরি করে নিব। আর এই দেখেন আমাদের সেই পিঠার শেপ দেওয়া শেষ। এখন আমরা পিঠার জন্য ডো তৈরি করে নিব। সবাই সঙ্গে থাকবেন। চালের গুঁড়োটা দিয়ে লবণ
পানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে নামিয়ে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। এটাকে সুন্দর করে মথতে হবে যাতে কোনো লামস না থাকে ভিতরে। একদম সুন্দর করে মুথে এটাকে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। একটা রুটি দিয়ে 3-4টা পিঠা বানানো ইজি। একটু গুলি নিন। এই যে আমাদের পিঠাগুলো রেডি হয়েছে। এখন আমরা একটা শুকনো খোলায় ডিম্বু ভিটে রেখে এখন এটার করে ভাজবো। ছেঁকে মানুষের যেই পিঠা বানায় তোমার খাওয়াতে হবে। দেখেন তারা এরকম দাগারাশি হলে নামাই নিবেন। এই দেখ মারবানি করতেছে, দেখ খাও খাও খাও। ও সেই সেই মামা সেই খাও। তিলের পিঠার মেন বৈশিষ্ট্য হচ্ছে তেলে খাওয়া, তবে এটাকে আপনারা তেলেও ভেজে খেতে পারবেন এবং আমরাও খাই। যখন এটা শক্ত হয়ে যায়, চালের গুঁড়ির তো সেজন্য শক্ত হয়ে গেলে এটাকে আপনি ভেজে খেতে পারবেন, আরও ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।